ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রং সশুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 26শে ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। বার তিথি যোগকরণ অনুযায়ী কেমন ফল পাবেন, আর কোন সময়গুলো ভালো কোন সময়গুলি খারাপ সমস্ত আলোচনা করব। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে ভোরবেলা আপনার হচ্ছে গিয়ে 6টা 14 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টাতে। জোয়ার থাকছে আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী 12টা 59 মিনিটে দুপুরবেলা, ভোরবেলা মানে মাঝরাত্রিতে থাকবে একবার, আর দুপুরবেলা একবার থাকবে হচ্ছে 1টা 29 মিনিটে। ভাটা থাকছে সকালবেলা 7টা 50 মিনিটে এবং রাত্রিবেলা 7টা 44 মিনিটে। আজকের দিনে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ, অশুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক। আজকের দিনটায় যেহেতু শুক্রবার থাকছে, সৌন্দর্য, ভোগবিলাস, প্রেম, সৌন্দর্য, শিল্পকলা এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন। সৌন্দর্য শিল্পকলার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সৌন্দর্য চর্চা করুন, ভালো হবে। সামাজিক মিলন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ প্রভাব পড়তে থাকবে, ভালো হবে বলে মনে করি। অতিরিক্ত ভোগবিলাস এবং অর্থ অপচয় এড়িয়ে চলার দরকার আছে। আজকের দিনটা ষষ্ঠীও থাকছে দুপুর 1টা 43 মিনিট পর্যন্ত। দেবী কার্তিকেয়র পূজা অর্চনা করতে পারেন শত্রু নাশের জন্য, সেক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্য রক্ষার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে বা ভ্রমণ ক্ষেত্রে ভালো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তমী, এরপরে সপ্তমী পড়ে যাবে, সূর্য পূজা করতে পারেন শুভ। ভ্রমণ কিছুটা ভালো, নতুন কাজ শুরু করতে পারেন, বিদ্যা অর্জনের জন্য ভালো। ধর্মীয় কাজে সহায়ক। অহংকার বোধ এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সিদ্ধি যোগ থাকছে দুপুর 2টো পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। সব ধরনের কাজকর্ম করা যেতে পারে। পূজা অর্চনা, ভ্রমণ, শিক্ষা, নতুন উদ্যোগ এগুলো ভালো হবে। কিন্তু এরপরে যে ব্যতিবাদ যোগ তৈরি হচ্ছে না, এটা সাংঘাতিক যোগ। কিছু সব কিছুতেই অশুভ হয়ে থাকে। ঝগড়াঝাটি, বিভ্রাট, মানসিক অস্থিরতা এবং টানাপোড়েন ঘটতেই থাকে। গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে যায় এই সময় ভালো হবে। তৈতিলকরণ থাকছে 1টা 43 মিনিট পর্যন্ত সময়। ভ্রমণ, ব্যবসা বাণিজ্য, পূজা অর্চনা করা যেতে পারে, নতুন উদ্যোগে সহায়ক হবে। কিন্তু 1টা 33 মিনিট 31 মিনিটের পর থেকে মাঝরাত্রি পুরোটাই ধরে নিন, মাঝরাত্রি 1টা 31 মিনিট পর্যন্ত যেহেতু গড়করণ থাকছে, কিছুটা অশুভ। ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, মানসিক অস্থিরতা বাড়তে পারে। বনিষ্করণের পরে শুরু হবে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন, ভ্রমণ, নতুন উদ্যোগের ক্ষেত্রে কিছুটা শুভ হতে যাচ্ছে। অর্থনৈতিক লাভের সম্ভাবনা সেক্ষেত্রে থাকবে। শতভিষা নক্ষত্র দিয়ে 9টা পর্যন্ত চলতে থাকবে চন্দ্র, সেহেতু রহস্যমূলক কাজকর্ম, গবেষণা, চিকিৎসা, আধ্যাত্মিক সাধনা, গোপন কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা শীতলতা থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এরপরেই শুরু হয়ে যাবে, সারাদিন রাতি থাকবে। ধর্মীয় কাজ, পূজা, দান, আধ্যাত্মিক সাধন, গুরুজনদের সান্নিধ্যে থাকা এগুলো ভালো। তাদের সেবা করা ভালো। তবে কঠোরতম রাগ করতে যাবেন না, এটাকে এড়িয়ে চলতে হবে আজকের দিনটা। যেহেতু সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সিদ্ধিযোগ, ষষ্ঠী তিথি এবং তৈতিলকরণ থাকছে, সেক্ষেত্রে অত্যন্ত শুভ এই সময়। অশুভ সময়গুলো হচ্ছে দুপুর 12টার পরে। আর শুভ কাজ ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা, পূজা, শিক্ষা, নতুন উদ্যোগ এগুলো করতে পারেন। সতর্কতা হিসেবে আমি বলবো আজকের দিনটা কিন্তু দুপুরের পর থেকে ঝগড়াঝাটি, বিভ্রাট, মানসিক অস্থিরতায় কাটতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টা 28 মিনিট থেকে 5টা 21 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 16 মিনিট থেকে 11টা 59 মিনিট পর্যন্ত। অমৃতকাল 1টা 6 মিনিট থেকে 2টো 43 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত 1টা 25 মিনিট থেকে 2টো 8 মিনিট এবং রবি যোগ থাকছে আজকের দিনে 6টা 14 মিনিট থেকে 9টা পর্যন্ত সময়। রবি যোগে যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট কেনা যেতে পারে। মেডিকেল সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা এবং সরকারি কোনো টেন্ডার নিয়ে কাজকর্ম করতে শুরু করছেন, সেক্ষেত্রে ভালো হবে। অমৃত যোগ থাকছে শুভ অমৃত যোগ 6টা 14 মিনিট থেকে 6টা 58 মিনিট পর্যন্ত।
সকালবেলা, এবং সকালবেলা 7টা 41 থেকে 9টা 50 পর্যন্ত, 11টা 59 থেকে 2টো 51 পর্যন্ত দুপুরবেলা, এবং 3টে 34 থেকে 5টা পর্যন্ত বিকালবেলা, 5টা 53 থেকে রাত্রিবেলা 9টা 25 পর্যন্ত, এবং মাঝরাত্রি 12টা 4 থেকে ভোর রাত্রি 3টে 36 পর্যন্ত, এবং ভোর রাত্রি 4টে 29 থেকে সকালবেলা পরের দিনের সকালবেলা 6টা 15 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে নেই। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, রাহুকাল থাকছে 10টা 17 থেকে 11টা 37 পর্যন্ত, গুলিক কাল থাকছে 7টা 35 থেকে 8টা 58 পর্যন্ত সকালবেলা, এবং যমগণ্ড থাকছে 2টো 19 থেকে 3টে 39 পর্যন্ত দুপুরবেলা। দুর্মুহূর্ত থাকছে 8টা 24 থেকে 9টা 7 পর্যন্ত সকালবেলা, এবং 11টা 59 থেকে সকালবেলা দুপুরবেলা 12টা 42 পর্যন্ত সময়। এছাড়া বারবেলা থাকছে 8টা 56 থেকে 10টা 17 পর্যন্ত, এবং কালবেলা থাকছে 10টা 17 থেকে 11টা 35 পর্যন্ত। এটা রাহুকালের সময়, অত্যন্ত বাজে সময়, দুবার ইমপ্রেশন পাচ্ছে, অর্থাৎ অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে 8টা 19 থেকে রাত্রিবেলা 9টা 58 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে বন্ধু। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।